5 আগস্ট হয়ে গেছে, মানে কোরআন তো এখনো কায়েম হয় নাই, কথা বলার শুধু একটা পরিবেশ হয়েছে, ঠিক কি না? এমন অবস্থা করেছে 41 সাল পর্যন্ত রূপকল্প, মরার চিন্তা পর্যন্ত নাই। আল্লাহ বলে 41 সাল লাগবে না, 45 মিনিট সময়ও পাবি না, ভাত পাকাবি, খেয়ে যেতে পারবি না, স্যান্ডেল পর্যন্ত নিতে পারবি না। এদেশের আলেম ওলামাদেরকে যেইভাবে অপমান করা হয়েছে, যেইভাবে কোমরে রশি লাগায়া, হাতে হ্যান্ডকাপ লাগায়া, এরপরে পায়ে ডান্ডা বেরি লাগায়া, এমন কোন দিন ছিল না বাংলাদেশের আদালতে এদেশের আলেম ওলামাদেরকে গরুর মতো বেইজ্জতি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে পেশিবাদের কিছু দোষর আটকা পড়েছে বাংলাদেশের জেলখানায়। এদেরকে এখনো জামাই আদরে কোর্টে আনা এবং নেওয়া হয়। আলেম ওলামাদের কোনো দোষ ছিল না, তাদেরকে গরুর রশি লাগাইয়াছ। আর এদের দোষের অভাব নাই, তাদেরকেও ডান্ডা বেরি লাগাইয়া কোর্টে আনতে হবে। এইভাবে জামাই আদরে আনা যাবে না। আমরা ভদ্রলোকের সাথে ভদ্রতা দেখাবো, অভদ্র কোরআনের দুশমনদের সাথে 1 সেকেন্ডের জন্য কোনো ভদ্র আচরণ করা যাবে না। এদেরকে লাই দিলে মাথায় উঠবে। প্রিয় বন্ধুগণ, আমি লাকসাম, 14 গ্রাম, নাঙ্গলকোটে আমার জন্য 144 ছিল। আমরা তো কোনো কার ক্ষতি করিনি, কোরআনের কথা বলেছি, কারো আইল ভাঙ্গিনি। আমাদের আল্লাহ মা কারো আইল ভাঙ্গিনি, আমাদের আল্লাহ মা কারো আইল ভাঙ্গিনি। যার বক্তব্যে শুধু নাহমাদুহু বলা শুরু করতো আর লাখো লাখো মানুষ ভীমরুলের মতো ছুটত, সেই ব্যক্তিকে 13 বছর জেলখানায় রেখে হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগে তোমরা শহীদ করে দিয়েছো। আর তোমরা মনে করো এদেশের মানুষ তোমাদেরকে সালাম করবে, সেই সময় ফুরিয়ে গেছে। আল্লামা সাঈদীর প্রতিটি রক্তের বদলা নেওয়া হবে। বদলা নিব কিসের মাধ্যমে? এদেশে কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে। এর বাইরে বিকল্প আমরা কোনো কিছু বুঝি না। আমরা মনে করি দুর্নীতিবাজরা চলে গেছে, পেশিবাদরা চলে গেছে। সত্যিকার অর্থে কি আমরা সেই শান্তিটা পেয়েছি? আমরা কি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছি? এখনো এখনো ইসকন নামে, এই নামে, সেই নামে, আনসার লীগ নামে বাংলাদেশে উঁকি মারা শুরু করছে। চট্টগ্রামকে ভাগ করে ভারতের সাথে মিলিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আমরা ঘুমিয়ে থাকলে চলবে না, অতন্দ্র প্রহরীর মতো জাগতে হবে। ততদিন আমাদের ঘুম আসবে না যতদিন এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত না হবে, যতদিন এদেশের মানুষের মুখে কোরআন দিয়ে হাসি ফুটানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আপনারা রাজি আছেন কিনা? আমি আপনাদের সামনে সূরা আল বাকারার প্রথম 5 আয়াত তেলাওয়াত করেছি। এর উপর আপনাদের সাথে কিছু সময় কাটাবো ইনশাআল্লাহ। আমার উস্তাদ বসা আছে মঞ্চে, উনি আমাকে ছোটবেলায় মুফতি সাহেব বলতেন, হুদাহুদি বলতেন, কেন বলতেন আমি জানি না, আমারে বলতেন মানে আমার রাগ বাড়ানোর জন্য বলতেন। পরে বুঝছি যে মুফতি সাহেব এটা কারে কয় আর কি, তখন বুঝিনি। তো অত স্মৃতিচারণ করা যাবে না আজকে। আমরা কি চাই? শান্তি চাই না? শান্তি চাই। শান্তি চাইতে হলে ছাত্র জনতার মিছিলের সবচেয়ে বড় ভাষা ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। কি চাই? ন্যায় বিচার চাইতে হলে কি অন্য কোথাও পাওয়া যাবে? দেখেছি তো আমরা স্বাধীনতার 53 বছর পর্যন্ত একে একজন এসে একে একভাবে মনোহারী ভঙ্গিতে আমাদেরকে বিভ্রান্ত করে 53 বছর কাটিয়ে দিয়েছে। আমরা কি আবারও সেই ধোকায় থাকতে চাই? কথা বলেন। না চাইলে আমাদের ফিরে আসতে হবে ওই মহাবাণী, যেটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার শাজিম থেকে আমাদের মাঝে হাদিয়া স্বরূপ পেশ করেছেন। ওখান থেকেই আমাদেরকে শান্তি খোঁজা লাগবে। সত্যিকার অর্থে ইমানদার মানুষ বানাতে হলে
ন্যায় ইনসাফের মানুষ বানাতে হলে, সত্যিকার অর্থে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমরা যে জায়গায় আসতে হবে তার নাম মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং এই জায়গা থেকে আমি আপনাদের সামনে 5টি আয়াত তেলাওয়াত করেছি। চলুন আমরা আরেকবার শুনি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। আবু জেহেলরা রসূলুল্লাহকে বাধা সৃষ্টি করত। হুজুরের চরিত্রের নিরঙ্কুশ নিষ্পাপ যে অবস্থা, এ ব্যাপারে আবু জেহেলরাও নিশ্চিত ছিল যে নবীজির চরিত্রে কোনো কলঙ্ক। তারপরেও তারাই তো আবার নবীজিকে মেরেছে, ঠিক না বেঠিক? তারাই নবীজিকে ঘর থেকে বের করে দিয়েছে। কেন? নবীজির কি কোনো দোষ ছিল? সুতরাং কাফের বেদিনরা, তাগুতি শক্তি, বাতিলরা হকের বিরুদ্ধে অবস্থান করার জন্য কোনো দোষের প্রয়োজন নাই। দোষ ঘরে বইয়া বানাই ফেলা যায়, পকেটের ভিতরে মামলা থাকে। পুলিশেরা গত 5 আগস্টের আগে তাদের ব্যাগের ভিতরে মামলা ধরবে আর দিয়ে দিবে, এটা কোনো কারণ হওয়া লাগে না। সুতরাং এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদেরকে ঘুরে ঘুরে যে জায়গায় আসতে হবে, এই জায়গার নাম মহাগ্রন্থ। আবু জেহেলরা সত্য জেনেই নবীজির বিরোধিতা করেছে। বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দেশি বিদেশি সকল বাতিলরা করছে জেনে বুঝেই এই বাংলাদেশটাকে উঠতে দেয়া হচ্ছে না। তারা মনে করেছিল কিছু লোককে ফাঁসি দিয়ে ফেললে আর তাদের অফিসগুলো বন্ধ করে দিলে এরা চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনারা দেখুন তারা ভেবেছে কি, বাস্তব অবস্থা হয়েছে কি। একের পর এক লাইন ধরে ফাঁসি দেওয়া হয়েছে, অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 5 আগস্টের পরে যেই দলকে এত নির্যাতন করা হয়েছে, ওই দলের মানুষ যেন ফিনিক্স পাখির মতো উঠতে শুরু করেছে। সুতরাং কোরআনকে কখনো আপনি নিঃশেষ করে দিতে পারবেন না। যারা নিঃশেষ করে দিতে আসবে তারা নিঃশেষ হয়ে যাবে। এই বাংলাদেশে হয়েছে। আমি ভূমিকা আর লম্বা করতে চাই না। আমরা যদি নিশ্চিন্তে, নির্বিবাদে, শান্তিতে, নিরাপদে, দুর্নীতিমুক্ত পরিবেশে যদি বসবাস করতে হয়, আল কোরআনের কোনো বিকল্প নাই। চলুন একটু শুনি। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম, কাটা কাটা এই অক্ষরগুলো তোমরা অর্থ বুঝো বা নাই বুঝো, মনে রাখবে এই কাটা কাটা অক্ষরগুলো আমার কোরআন থেকে আলাদা কিছু নয়, বরং কোরআনের অন্য আয়াতের উপরে যেভাবে তোমাদের বিশ্বাস রাখা ফরজ, ওইভাবে আলিফ লাম মিম এই কাটা কাটা অক্ষরগুলোর উপরেও একইভাবে বিশ্বাস করা তোমাদের উপরে ফরজ করে দিলাম। আল্লাহ পাক বলেন, কোরআনকে 2 ভাগে ভাগ করলাম। মিনহা আয়াতুন মুহকামাত, কতগুলো স্পষ্ট অর্থের দাবিদার, আর কতগুলো মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সামনে, সূরাগুলোর সামনে আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাহা এভাবে বলে কিছু কিছু সূরার সামনে কাটা কাটা এই সাংকেতিক চিহ্নগুলো দিয়ে দিয়েছেন। উসুল তাফসীরের ভাষায়
এইগুলোকে হরুফে মুকাত্তাআত বলা হয়। আয়াতে মুতাশাবিহের অন্তর্ভুক্ত করে দিয়ে কাফের বেদিনদের সামনে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লামা বাইজাবি তাফসিরে বাইজাবির শুরুতে আলিফ লাম মিম এই তিনটি অক্ষরের ব্যাখ্যা করেছে কমাস কম 2 পৃষ্ঠার মতো লম্বা। বাইজাবি বলেছেন আলিফ লাম মিম এগুলো আবু জেহেলরা বুঝুক বা না বুঝুক, এগুলো ছিল তাদের কানের উপরে অ্যাটম বোমার মতো ধাক্কা ছিল। আল্লাহ পাক বুঝাতে চেষ্টা করেছে, ও আবু জেহেল, ও উতবা সাহেবা, ও কোরআন বিরোধীরা, তোমরা যেই কোরআনের বিরোধিতা করো, ওই কোরআনের আলিফ বলো, লাম বলো, মিম বলো, তোমাদের ভাষার অক্ষর দিয়ে আমি আমার নবীকে এমন একটি তাৎপর্যপূর্ণ মুক্তির পয়গাম মেসেজ দিয়ে দিলাম, ওই মেসেজটা তোমাদের ভাষার অক্ষরে লেখা। আলিফ যখন শুনে আবু জেহেলের কানের ভিতরে জ্বালা আরম্ভ হয়, মিম যখন শুনে আরো বেশি জ্বলে উঠে, লাম যখন শুনে আরো বেশি জ্বলে উঠে। চিন্তা করে এগুলোর অর্থ কি? আল্লাহ পাক বলে, তোর অর্থ বোঝা লাগবে না, পৃথিবীতে অনেক কিছু রয়েছে, আমরা অনেক কিছু জানি না, কিন্তু মানতে যেমন বাধ্য। আল্লাহ বলেছে এগুলোর অর্থ আমি আর আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝখানে এর অন্তর্নিহিত ভাবগুলো আমি রেখে দিয়েছি। এর ব্যাখ্যা কেউ যদি করার চেষ্টা করে সঠিক হবে না, তাবিল হবে। কেউ কেউ বলেছে আলিফ মানে আল্লাহ, লাম মানে মিল, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এই তাফসীর থেকে কেউ গ্রহণ করেনি। অনুমান করে বলা হয়েছে, সুতরাং আপনি অর্থ বুঝেন আর না বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো আবু জেহেলকে এই কোরআনের সব অর্থ বুঝাইয়া মানা আল্লাহর জন্য জরুরি নয়। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কাফেরদের উপরে, তুমি বুঝো বা না বুঝো, এগুলোর অর্থ তোমার বুঝার দরকার নাই। তুমি না বুঝলেও মনে রাখো, এটা ওই হরফের ধাক্কা যে হরফ তোমার, কিন্তু এই হরফ দিয়ে তোমার সামনে চ্যালেঞ্জিং পাওয়ারফুল কোরআন পড়ছে যে কোনোদিন স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, যাকে তোমরা উম্মি বলো, লেখাপড়া জানে নাই, 40 বছর পরে পড়া আরম্ভ করে গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে যেই কোরআন দ্বারা, সেই কোরআনের জাদুকরি অক্ষর এগুলো। চিল্লা বলেন মারহাবা। কাফেররা পাগল হয়ে গেছে রাসূলুল্লাহর কোরআনের এই বক্তব্য শুনে। নেক্সট চ্যালেঞ্জ দিয়েছে, জালিকাল কিতাব, এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ। আপনারা কি মনে করেন কোনো সন্দেহ আছে? খুঁজলেও কি পাওয়া যাবে? রাইবকে নফি জিন্স করেছে, মানে রাইব নামের এই সন্দেহের কোনো অবকাশ এই কোরআনে নাই। যদি তুমি চেষ্টাও করো খুঁজে পাবা না। অনেক কাফেররা কোরআনের ভুল ধরতে গিয়ে, চেষ্টা করতে গিয়ে যখন কোরআন পড়া শুরু করেছে, পড়তে পড়তে যতই সামনে যায়, যতই যেন তার সামনে হেদায়েতের পথ উন্মুক্ত হয়ে যায়, এরপর সে শেষে গিয়ে পড়তে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তার ভুলের পরিসমাপ্তি করে এরপরে স্বীকৃতি দিয়েছে, ঈমান এনে ডিক্লার করেছে, আমি ভুল ধরতে গিয়ে কোরআনকে নির্ভুল পেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই অলৌকিক কোরআনের কাছে হার মেনে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভুল বই দিয়ে লেখাপড়া করলে কি ছাত্র শিখতে পারবে? ডাক্তারির বই, ইঞ্জিনিয়ারিং বই, যে কোনো বই, পৃথিবীতে যদি ভুল হয়, এই ভুল বই দিয়ে কি কোনো জাতিকে শিক্ষিত বানানো যায়? বলেন যায়? এই জন্য আল্লাহ প্রথমেই এটার থেকে ভুলের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়ে আমাদের মন মগজকে পরিষ্কার করে দিয়ে বলেছেন, পড়ো, হুদাল্লিল, পড়া শুরু করো, তোমরা যারা মুত্তাকি আছো তোমাদের জন্য আমি এই কোরআনকে হেদায়েতের রাজপথ বানিয়ে দিই। ভুল বই দিয়ে কি ভালো ছাত্র বানানো যায়?
খারাপ ওস্তাদের কাছে পড়ে কি দুনিয়ার ভালো ছাত্র পাওয়া যায়? আমাদের এই কোরআনের ছাত্র, প্রথম ছাত্র কে বলেন? কে? আমাদের নবী কি কোনো ভুল ওস্তাদ? হুজুর বলেছেন বয়স্ত মুআল্লিমা, আমি গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হয়ে এসেছি। বয়স্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম উত্তম আদর্শগুলোকে পরিপূর্ণতা দান করার জন্য এসেছি। আর এই পরিপূর্ণতা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে কোরআনের মাধ্যমে দিয়েছেন। সুতরাং যারা কোরআনের শিক্ষক হবে তারাই হবে পৃথিবীর সেরা এবং জাতির নির্ভুল নির্ভেজাল গাইডার। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কিতাব হলো সারা দুনিয়ার সমস্ত বই পুস্তকের চাইতেও সেরা, এবং সমস্ত বই পুস্তক যা করতে পারবে এককভাবে কোরআন তার চাইতে লক্ষ গুণ বেশি জাতিকে কল্যাণ দিতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কল্যাণ নিতে হলে আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, এটার হেদায়াত পাবে যারা পরহেজগার, মুত্তাকি, খোদাভীরু, আল্লাহ ভীরু। মুত্তাকি কারা এবং কারা কারা উপকার পাবে? 6টা গুণ বিশিষ্ট মানুষকে এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা এই 6টি জিনিসের কথা শুনে যাব। যাবেন তো ইনশাল্লাহ? রাত কতক্ষণ হয়েছে আমি কি বলবো, একটু চা খাওয়াইলে ভালো হইতো। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি وعليه صلى الله على صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحمي صلى الله على صلى الله صلى الله عليه دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفسم صلى الله صلى الله صلى الله صلى الله। প্রিয় হাজিরিন, তাহলে ভুল সিলেবাস, ভুল শিক্ষানীতি, ভুল বই দ্বারা সঠিক জাতি বিনির্মাণ সম্ভব। আমাদের দেশে গত কয়েক বছরে একটা শিক্ষানীতি চালু করছে, জানেন আপনারা? ডারউইন বেলে আমগো শিক্ষা দেওয়ার থিওরি দেনেওয়ালা, আমরা বেলে সব বান্দর আছিলাম। কোরআন কি এটা বলে? আমাদেরকে শিক্ষানীতি দিচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা নাকি কষ্ট হইব মুখস্থ করলে। ওদেরকে মুখস্থ করার জন্য কোনো কষ্ট দেয়া যাবে না। কি করতে হবে? ভর্তা কিভাবে বানাবেন, ডিম কিভাবে বানাবেন, ভিডিও টিডিও বানাইয়া মেয়েরা স্কুলে এনে স্যাররা দেখাইবো, এতে নাম্বার পাবে। মেয়েদের যাতে ঘর সংসার করতে আনস্পার্ট না হওয়া লাগে এই জন্য ডিম ডুম বাজি করে আইনা স্যারদেরকে খাওয়াবে। স্বামীর বাড়িতে যায় যেন মেয়েরা কোনো ঝামেলায় না পড়ে। আচ্ছা বলেন তো, আমাদের মা চাষিরা কেউ ডিমবাজি করে নিয়ে ভিডিও বানায়?
তাকে উস্তাদের দিয়ে এরকম শিক্ষা শিখছে? তো আজকের মাইয়াগো থেকে আমার মা চাচিরা ভালো পারে না কম পারে? এখনকার মেয়েরা তো স্বামীর সংসারে করতেছে না, আজকে বিয়ে হলে কালকে দৌড় মারে, ঠিক কি না? এই ভুল শিক্ষানীতি থেকে সরিয়ে আইতে হবে। কথা খালি কান সুখ করে শুনলে হবে না, আপনারা খালি কারে কি বলছে এটি চিন্তা করলে হবে না। কোরআনের সাথে মিল নাই এটা মানা হবে না। কোরআন সাথে সাংঘর্ষিক কোনো কিছু বাংলাদেশে আর মানা হবে না। তোমরা অশান্তি পেয়েছো, তোমাদের মনে কষ্ট হয়েছে, তোমাদের দেবী আমরা শেষ করে দিয়েছি, তোমাদের দেশে নিয়ে জায়গা দিয়েও তোমরা মনে কষ্ট ভুলতে পারো না। আমাদের চট্টগ্রামে গিয়ে গ্যাঞ্জাম লাগাও। মনে রাখবা 16 কোটি মুসলমানের 32 কোটি লাডি। সীমানায় তোমার কি পরিমাণ সৈন্য থাকবে? লাদাখে যাইয়া যুদ্ধ করো, পাকিস্তানের সীমানায় যুদ্ধ করো, তোমার 7 সিস্টার হামলাও, বাংলাদেশের দিকে চোখ তাকাবা, চোখ তুলে ফেলা হবে। 16 কোটি মানুষের 32 কোটি লাঠি দিয়া বাংলাদেশের চট্টগ্রাম থেকে সীমানায় বাংলাদেশের ইমানদার মানুষেরা বুকের ভিতরে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর অ্যাটম বোম নিয়ে যখন পিডানি শুরু করবে, ফিডাইতে ফিডাইতে তোমাদের দিল্লির লাল কেল্লাও একদিন দখল করা হবে। সুতরাং ভারতের দালালেরা আর এই বাংলাদেশে মাথা তুলতে পারবে না। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার 5 আগস্টের বাংলাদেশ। এখানে কোনো ভুলবাজির সিলেবাস শিক্ষানীতিতেও চালানো যাবে না। এই শিক্ষানীতি ধুয়ে মুছে বঙ্গোপসাগরে ফেলা হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আপনারা যেভাবে কলা গাছের নীতি শুরু করেছেন, আপনাদের কলা গাছে যেভাবে ফিট ডলা আরম্ভ করেছে, মন্দার গাছের মতো আপনাদের ফিটে কিছু কাঁটা লাগা, মাজাটা সোজা করেন। আপনাদেরকে এভাবে বারবার সহযোগিতা করা যাবে না। রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে সরকার হয়েছেন, যদি পেশিবাদের সাথে তেলাতেলি করেন আর তাদের সাথে যোগসাজশ করেন। আবার বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে 1 সেকেন্ডও টিকতে দেবে না। অনতিবিলম্বে ইস্কনের এই সন্ত্রাসী তাকে আপনি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন এবং ইস্কনকে নিষিদ্ধ করে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার রাস্তাকে আগামী দিনে সুগম করুন। প্রিয় বন্ধুরা, ভুল সিলেবাস দিয়া ভুল জাতি বানাতে পারা যায়, শুদ্ধ সিলেবাস ছাড়া নিখুঁত জাতি বানানো যায় না। এই কারণে আমার আল্লাহ বলেছে, লা রাইবা ফি, আমার এই গ্রন্থে কোনো ভুল নাই। তসলিমারা ভুল ধরে নাই। আল্লাহ নাকি মেয়ের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, ছেলের জন্য 2 ভাগ দিয়ে ভুল করেছে। সুতরাং মিরাসি সত্য কোরআনের আইন, এটাও ভুল, এটাও পাল্টাইতে হবে। এরকম বহু কিছু করেছে। সূরা আমাদের নবীর চরিত্র নিয়ে যেসব কথা বলেছে সূরা আহজাবের ভিতরে, তারা ওখানে অনেক ভুল ধরেছে। এগুলো ইচ্ছাকৃত ভুল, আসলেই কোরআনে কোনো ভুল নাই। আমি ওই ব্যাখ্যাগুলো আজ আর দেব না। আমি বলেছি, ভুল সিলেবাস থাকলে, ভুল বই দিয়ে পড়ালেখা করলে, ভুল উস্তাদের কাছে পড়ালেখা করলে ওই জাতি আর বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে না। জাতি সঠিক কর্ণধার পাবে না। আমরা অতীতে অনেক দেখেছি, মেডিকেলের প্রশ্ন আউট হয়ে যায়, এটার প্রশ্ন আউট হয়ে যায়, ওটা হয়ে যায়, এমনকি ওস্তাদ নিজে যায় ছাত্ররে নকল দেয়। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, এগুলো দিয়ে চলবে না। এজন্য আল্লাহ লা রাইবা ফি বলে আমাদেরকে শান্ত করেছেন, আশ্বস্ত করেছেন যে আসো, একটা নির্ভেজাল কিতাবের দিকে আসো। এটা হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান বলে বহু জায়গায় বলেছে। শুধু মুমিনদের জন্য নয়, মুসলমানদের জন্য নয়, গোটা দুনিয়ার মানব জাতির জন্য এই কোরআন আমাদের সকলের জন্য হেদায়াতের বিধান, হেদায়াতের কেন্দ্র বিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের জন্য বলেন নাই, অন্য জায়গায় বলেছেন হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। কিন্তু এখানে এসে একটু ট্যাক লাগাই দিয়ে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়াত পাবে কেবল মুত্তাকিরা। তাহলে বাকিরা কি দোষ করেছে? আপনি তো বলেছেন এই কোরআন সবার জন্য হেদায়াত। এখানে আইসা সূরা বাকারার শুরুতে 2য় আয়াতে আপনি কেন এখানে ট্যাক লাগাই দিলেন, ফেঁস লাগাই দিলেন যে মুত্তাকিরাই শুধু হেদায়াত পাবে? এর অর্থ হচ্ছে, আপনি বলেন
সব মানুষের পেটে কি ঘি হজম হয়? কথা বলেন। এটা কি ঘিয়ের দোষ না ওই বেটার পেটের দোষ? অনেক মানুষ গরুর মাংস খাইলে একবারে সোজা ডাইরেক্ট হয়ে যায়, সারা রাত বাথরুমে আর বিছানায় দৌড়াদৌড়ি। আবার আরেকজন গোস্ত খাইয়া দৌড় মারে এমন ভাবে সে মনে হয় 10 জন ফানা করে ফেলতে পারবে। এখন যে বেটার গোস্ত খাইয়া ফ্যাট ছুটছে, এটা কি গোস্তের দোষ না তার দোষ? কথা বলেন। বুঝতে হবে আপনি, কোরআন সবার জন্য পাইকারি হেদায়াত, কিন্তু ওই আমাদের বাংলাদেশে কিছু মানুষ কতদিন ছিল যারা এই হেদায়াত তাদের কপালে, এদের দ্বারা এখান থেকে এদের নবী ছিল, ওই যে নবী ছিল আমগো বাপ, ওই বাপের এমন অবস্থা হইছে এক রাতে কয়েক ঘন্টায় রশি ধরে টানো মারোটা কয় না কা আমি কোন লাগবো খান খান। বাবা হলো 4,000 কোটি টাকা ব্যয় করে সারা বাংলাদেশের মানুষকে জোর করে মুশরিক বানানো হয়েছে, আমাদের টাকা খরচ করে মুশরিক বানানো হয়েছে। মিল্লাতা আবিকুম হুয়া মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, হে মুসলমানরা, তোমাদের জাতির পিতা হিসেবে আমি যাদের তোমাদের সামনে উজ্জ্বল নক্ষত্রের মতো দলিল হিসেবে সাব্যস্ত করে দিয়েছি, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে মুসলমান বলে নামকরণ করেছে। তোমরা কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করতে পারো না, তোমরা মানুষের বানানো কোন আকৃতির সামনে দেবতা মনে করে পূজা করতে পারো না। তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের দিকে তাকাও, নমরুদের দরবারে সারা মিশরীয়রা, ফিরাউন নমরুদের দরবারে নমরুদকে বিনা দ্বিধায় খোদা মেনেছে। ইব্রাহিমের বাবা মা সবাই নমরুদকে আল্লাহ মেনেছে, খোদা মেনেছে। ওই নমরুদের অনুসারীর পেটের ভিতরে ফয়দা হয় ইব্রাহিম, সেখান থেকে বের হয়ে ডিক্লার করেছে, বলো বাবা আমাদের খোদাকে? বলে নমরুদ। ইব্রাহিম বলে, মা তোমার খোদাকে? আমার খোদাও নমরুদ। বাবা তোমার খোদাকে? আমার খোদাও নমরুদ। ইব্রাহিম বলে, মা নমরুদের খোদাকে? কয় এর উপরে উঠা যাবে না, এটার নাম হচ্ছে গোমরাহি। আমরা এতদিন এই জায়গায় বান্দা ছিলাম। ইব্রাহিম চক্ষু খুলে দিয়েছে, বলেছে এটা তো হতে পারে না। নমরুদেরও কে আছে? নমরুদের খোদা নাই? বাংলাদেশে কিছু মানুষ পাওয়ার পায়া সবাই নমরুদ ফেরাউনের আসনে চলে গিয়েছে। আল্লাহ বলে এটা চলবে না, নদীর কুল ভাঙ্গে কুল করে। এই তো নদীর খেলা। সকাল বেলার আমি তুই সন্ধ্যা বেলা, তুমি সকাল বেলায় আমি আর বিকেল বেলায় তুমি ফকির। তুমি ক্ষমতায় বসার পরে যখন জাতিকে অমর্যাদা করো, আলেম ওলামার গলায় রশি লাগাইছো, যখন তাদের ডান্ডা বেড়ি পরাইছো, হেলিকপ্টার দিয়া যখন এদেশের মানুষগুলোরে গুলি করেছো, নিরপরাধ মাসুম ছাত্র জনতাকে গুলি করে করে পিকআপ ভ্যানে উঠায়া পেট্রোল ঢেলে দিয়ে যখন মেরেছো, আমি আসমানের মালিক আর তাকিয়ে থাকতে পারি না। আমি ওখান থেকে ছাত্র জনতাকে বাংলার আনাচে কানাচে আমার আবাবিল পাঠাইয়া দিয়েছি। সুতরাং নমরুদ ফেরাউনের আদলে যুগে যুগে যারা মানুষের উপরে মুশরিকি আর ফেরাউনি শাসন কায়েম করতে চেয়েছো,
আল্লাহ পাক বারবার করে বলছে, আমার ইব্রাহিমের তত্ত্বের দিকে তাকাও, দর্শনের দিকে তাকাও। তোমাদের আদি বিদা যে কেউ বললেই বানিয়ে দিতে পারবে না। আমি আল্লাহ কোরআন থেকে যা বলেছি সেটাই সঠিক হবে। আজ মামুনুল হক, আল্লামা মামুনুল হক বলেছিলেন, যদি এইভাবে মূর্তি বানানো হয়, ঢাকার রাজপথে যদি স্ট্যাচু বানানো হয়, ওই মূর্তিকে আমি বুড়িগঙ্গা ফেলবো। আর মোদি যদি ঢাকার বিমানবন্দরে পা রাখে, তার আস্থা পর্যন্ত ধুলায় মিশিয়ে দেব। এই কারণে নিষ্পাপ মামুনুল হকের কোমরে তুমি রশি লাগাইছ। আল্লাহ পাক বলেছেন, মামুনুল হক লাগবে না, সাইদি লাগবে না, সবাইকে অপমান করেছো। তুমি মনে করেছো আমি আল্লাহ বোধহয় ক্ষমতাহীন হয়ে পড়েছি। আমি আল্লাহ মনে হয় তোমার এই জুলুমের সাথে রাজি হয়ে গেছি। বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারেনি এই ধরনের দেবতা বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হইয়া পালিয়ে যাবে। এই ধরনের ঘটনা করে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় বাংলাদেশের ভিতরে কোরআনকে আবার নতুন করে নাজিল করেছে। আল্লাহর ক্ষমতাকে আল্লাহ দেখিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, নির্ভুল সিলেবাস ছাড়া নির্ভুল জাতি বানানো যাবে না। মুত্তাকি ছাড়া কোরআন থেকে হেদায়াত গ্রহণ করা যাবে না। যাত্রার কাছে কোরআন ঢুকবে না, যাত্রার কলেজে কোরআন ঢুকবে না। যে কেউ চাইলে কোরআন থেকে হেদায়াত নিতে পারবে না। এই কারণে আমার আল্লাহ বলেছে, তুমি যদি কোরআন থেকে হেদায়াত নিতে চাও, নিচের গুণগুলো অর্জন করো। আগে মুত্তাকির খাতায় নাম লেখো। মুত্তাকি বুঝেন তো? আপনারা সবাই আল্লাহরে ভয় করেন না? কদ্দুর করেন, কদ্দুর করেন। অনেক বুদ্ধিমান লোকেরা আছে, রমজান আইলে ঘুষ টেবিলের তলে রাইখা যে রমজানের পরে ল। আল্লাহ মনে হয় এত বোতল দিয়ে দুধ খায় না? আল্লাহ কি তোমার মতো রামসাগর? রমজানে নিলে দোষ হবে, রমজানের পরে কি ঘুষ হালাল নাকি? এরকম শয়তান আছে না বাংলাদেশে? তোমার তাকওয়ার মঞ্জিলে দূরে। রসুলকে বলেছেন, তাকওয়া কোথায়? লেবাসে, ঘুমটাতে, দাড়িতে, টুপিতে? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে তোমার কলিজার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়ার মালিক ছিলেন হযরত ইউসুফ। আপনারা ঘটনা জানেন? জুলাইখার কথা জানেন না? বিশ্ব সুন্দরী জুলাইখা। ইউসুফও সুন্দরের দেবতা ছিল। এখন মারহাবা, সুন্দরের পিরামিড ছিল ইউসুফ। ওগরের কথা বলতে নিষেধ করেন। জুলাইখা ইউসুফরে বলছে, রাত ৩টা বাজে, সে ইউসুফ এদিকে আসো, তোমার সাথে কথা আছে। ইউসুফ বলছে, এত রাত্রে কেন? কণ্ঠস্বর শুনে ইউসুফের কলিজায় মোচড়ানি আরম্ভ করেছে। সুবহানাল্লাহ কোন? নবী তো, আল্লাহর নবী তো। নবীরা আজন্ম নবী, যারা নফসে মুতমাইন্নার মালিক। লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক বলেন, আমি নফসকে 3 ভাগ করে দিয়েছি। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। নফসে আম্মারা হলো যে বারবার পাপের দিকে তোমাকে নেতৃত্ব দেয়, পাপের দিকে ঘুরাইয়া দেয়, তোমার মন টানে নেকির দিকে। কিন্তু নফস বলে না, এখন নামাজ না পড়ে সিনেমা হলে যাও। এর নাম হচ্ছে নফসে আম্মারা। লাওয়ামা হলো একটা অন্যায় করে ফেলেছেন, আপনার মনের ভিতরে অনুশোচনা আসছে, আরে অমুকের গাছের লাউটা পারমিশন না নিয়া গোপনে নিয়ে নিলাম, রাতের অন্ধকারে কাঁঠালের বাগানের পাশ দিয়ে গেলাম, গন্ধ পাইয়া শিয়ালের মতো পাগল হয়ে গেলাম, ডাইনে বামে তাকাইয়া দেখলাম কেউ নাই, একটা লাফ দিয়া গাছে উঠলাম,
কাঁঠালটা নিয়ে দৌড় দিয়ে খেয়ে গেলাম। সকালবেলায় মালিকের কাছে গিয়ে বলে, ভাই তোমার গাছের কাঁঠালটা কে নিয়েছে? এই ধরনের ভালো মুসলমান বাংলাদেশে আছে না নাই? পাপ করার পরে যদি আপনার মন বলে আল্লাহর জমিনে অপরাধ করেছি, ভুল করেছি, যদি অনুশোচনা তৈরি হয়, মনে করবেন আপনার ভিতরে নফসে লাওয়ামা প্রবল আছে। আর সারা দুনিয়ার সমস্ত নবীদের হৃদয় ছিল, নফস ছিল নফসে মুতমাইন্না। ফুটবল যেমন বিল্ডিং এ ধাক্কা মারলে বিল্ডিং এর কিছু হয় না, ফুটবল চলে আসে, আল্লাহ নবীদের কলিজার ভিতরে পাপ যখন ধাক্কা মারে, ওই পাপ নবীদের লৌহ কপাটের ভিতরে আঘাতে পাপ ফিরে আসে, নবীদের কলিজায় কোনো স্পট লাগাতে পারে না। এর নাম নফসে মুতমাইন্না। হযরত ইউসুফকে বলতেছে, জুলাইখা আমি কিন্তু আল্লাহ ভীতির কথা বলতেছি, পরে বলবো বাকি 6টা, সংক্ষেপে সংক্ষেপে বলে ফেলবো, কারণ আপনারা, আমার কথা ছিল 9টায় উঠবো, মাদ্রাসার বিভিন্ন আনুষঙ্গিকতার কারণে উঠতে পারিনি। আমার কালকে বোসপাড়া মাহফিল আছে, আপনারা সেখানে আসবেন। তো নবীদের আত্মা ছিল নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা ছিল। ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা বলছে, আসো। কোথায় যাব? চলো। এত রাত্রে কেন? জরুরি কোনো কথা থাকলে কালকে সকালে বলেন। কয় না, এখনই যে। মনিবের স্ত্রী ডাক দিছে, না যাইয়া পারে, অনুরোধ করেছে, শোনে নাই। যাইয়া যখন সম্রাজ্ঞীর খাস কামরার ভিতরে পা দিল, প্রথম কদম দেওয়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের কলিজা উল্টে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, উদ্দেশ্য তার জানা হয়ে গেছে। জুলাইখা বলে, ইউসুফ ভয় পাবা না, সারা পৃথিবীর কাক পক্ষী সবাই ঘুমিয়ে গেছে, এই আবদ্ধ দেয়ালের ভিতরে রাজপ্রাসাদের কামরায় তুমি আর আমি ছাড়া কেউ নাই, পৃথিবীর কেউ দেখবে না। ও ইউসুফ, তোমার প্রেমের আগুনে আমি জ্বলে জ্বলে অঙ্গার হয়ে গেছি। আজ এই গভীর রজনীতে আমি আমার যৌবনের সকল সৌন্দর্য সব কিছু তোমার জন্য উৎসর্গ করে দিলাম। এই গভীর রজনীতে তুমি আমাকে নাও, উপভোগ করো, তোমার জীবনের যত স্বাদ আহ্লাদ আছে আমার সাথে পূরণ করে নাও। ওই ইউসুফ, ভয় পাবা না, পৃথিবীর কেউ তোমারে আর আমারে দেখবে না। ইউসুফ বলতেছে, জুলাইখা, ও জুলাইখা, আমি ইউসুফ কেনানের কূপের ভিতরে পড়ে মরে গিয়েছিলাম, ওই কূপ থেকে আমার আল্লাহ দয়া করে উঠিয়েছে, মিশরের বাজারে লোকেরা এনে বিক্রি করেছে, তোমার স্বামী আমাকে কিনে এনে এই রাজপ্রাসাদের ভিতরে আমাকে ভালোবাসা স্নেহ দিয়ে লালন পালন করেছে। ও জুলাইখা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার মনিবের সাথে বেঈমানি করতে পারবো না। এর নাম তাকওয়া। সিলইনের যুবকেরা, আশপাশের যুবকেরা, কোরআনের ড্রামা থেকে, চলন্ত এই নাটক থেকে চরিত্র সংশোধনের জন্য হিমালয় পর্বতের মতো মহাশিক্ষা শিখে নাও। এ কোরআন থেকে যদি শিক্ষা নাও, সমাজে আশেপাশে ইফটিজিং থাকবে না, নারী নির্যাতন থাকবে না, মায়েরা বুক ফুলিয়ে পর্দা করে নির্বিবাদে হেঁটে যেতে পারবে। যেদিন এই জমিনে কোরআন কায়েম হবে, সেদিন প্রতিটি মানুষ, প্রতিটি মা রাতের অন্ধকারে
সমস্ত পরশা সাজায়া চলতে থাকবে। কোন যুবক তাকে নিয়ে কিছু করা তো দূরের কথা, চোখ তুলে তাকাবারও সাহস পাবে না। আল্লাহর নবী বলেছিলেন এমন একটি সময় আসবে যেদিন হাজার মাউত থেকে ইয়ামান পর্যন্ত একজন কুমারী নারী তার সারা জীবনের সমস্ত সৌন্দর্য গায়ে পড়ায়া হেঁটে চলে যাবে গভীর রজনীতে, কেউ তার দিকে তাকাবার সাহস পাবে না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা তুমি আমাকে ক্ষমা করো, তোমার স্বামী আজিজ মিশর আমার মনি, আমি তার সাথে বেঈমানি করতে পারবো না। জুলাইখা বলে, সে তো নাই, আমি আর তুমি, কেউ দেখবে না। ও ইউসুফ, আমি কি রূপবতী নই? আমি কি কোনো রূপ দেখি না? তুমি কি যুবক নও? তোমার কি যৌবন নাই? তুমি একবার চক্ষু তুলে তাকাও আর আমার রূপ সৌন্দর্যের দিকে দেখো। এখন কেউ নাই, সারা পৃথিবী ঘুমিয়ে গেছে। এই রাজপ্রাসাদের খাস কামরার ভিতরে কেউ আসারও সাহস করবে না। হযরত ইউসুফকে যখন বারবার এইভাবে তাড়না দিচ্ছে, উস্কানি দিচ্ছে, বারবার যখন হারাম কর্মে প্রলুব্ধ করছে, প্রলোভন দিচ্ছে, যতই জুলাইখা তাকে অন্যায় কাজের ভিতরে উৎসাহ দিচ্ছে, ততই ইউসুফের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পাহাড়ের মতো তাজা হয়ে দাঁড়িয়ে গেছে। হযরত ইউসুফ বলতেছে, জুলাইখা তুমি বলেছো পৃথিবীর কেউ দেখবে না। ও জুলাইখা, সারা পৃথিবী যদি ঘুমায়া যায়, আমার মালিক, আরশের মালিক, কুল কায়নাতের মালিক, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের চোখে আমি ফাঁকি দিতে পারবো না। তুমি আমাকে মাফ করে দাও। তোমার এই প্রস্তাবে আমার জীবন চলে গেলেও আমি রাজি হতে পারবো না। জুলাইখা যখন নিশ্চিত হলো ইউসুফকে আর এই অন্যায় কাজে সামিল করানো সম্ভব হবে না, যখন নৈরাশ হয়ে গেল, তার সব রাগ ক্ষোভ এমন ভাবে বেড়ে গেল, চুল ছেঁড়া শুরু করলো, কাপড় সরানো শুরু করলো, নিজের জামা নিজেই ছেঁড়া শুরু করলো। ইউসুফ আর কোনো উপায় অন্তর না দেখে কি বাড়ি বেরিয়ে যাবে না ডাইনে যাবে, কোন রকম কিছুই কুল কিনারা পাচ্ছিলেন না। হযরত ইউসুফ মনে হয় যেন পিছনের দিকে দরজার দিকে ঝাঁপ দেবে। জুলাইখা বলতেছে, ইউসুফ প্রত্যেকটা তালা বন্ধ করেছি, সব তালা বন্ধ, পালিয়েও যেতে পারবা না। আমার আল্লাহ আরশের জানালা মেলে ইউসুফের দিকে তাকায়া তাকায়া বলতেছে, ইউসুফ রে, তুই যেই যুদ্ধ আমি রাব্বুল আলামিনের মাকামকে ভয় করে তুই যেই যুদ্ধ এই কামরার ভিতরে রাজপ্রাসাদে আজ করলি, আমি আল্লাহর উপরে এই ঘরের ভিতরে তোকে সাহায্য করা আমার উপরে ফরজ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে যখন দৌড় দিয়েছে, আল্লাহ পাক বলে, জিব্রাইল রে, তুই বসে কেন রইলি রে? দৌড়াইয়া যা, আমার ইউসুফ দরজার কাছে যাওয়ার আগে আগে সবগুলো তালা তুই ভেঙ্গে খুলে দে। জুলাইখার চোখের সামনে জুলাইখাকে হতবাক করে দিয়ে ঠাস ঠাস করে যখন দরজাগুলো খুলে গেল, ইউসুফ রওনা দিল, পিছন থেকে টান দিয়ে ইউসুফের জামা ছিঁড়ে ফেললো, তবু ইউসুফকে ফিরাতে পারল না। জুলাইখা যখন দৌড় দিয়া সব শেষ দরজার সামনে দাঁড়ালো, আজিজ মিশর এসে ইউসুফ এবং জুলাইখা দুজনকেই টালমাটাল অবস্থায় যখন সামনে দেখেছে, আজিজ মিশর বলতেছে, ইউসুফ, ইউসুফ রে,
এটা কেমন কথা রে? ইউসুফ বলে আমি নির্দোষ। জুলাইখা বলে না, এই দেখো তোমার বালক পুত্র আমার ইজ্জতের উপরে হামলা করেছে, আমার সব বস্ত্র চিরে ফেলেছে। আল্লামা সাইদি লাখ লাখ মেয়েদের ইজ্জত নষ্ট করেছে, দর্শন করেছে, তোমরা অপবাদ দিয়েছো, তাকে জেলের ভিতরে দিয়েছো। আজ যদি বাংলাদেশে এই 14 মাসের ব্যবধানে যদি কোরআনের এই পাখি বেঁচে থাকতো, আমার বিশ্বাস গোটা বাংলাদেশ তার কাছে চলে আসতো। তাকওয়া কি জিনিস? সারা দুনিয়ার মুসলমানের সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। তাকওয়া মানে লম্বা জামা পরা নয়, তাকওয়া মানে শুধু লেবাসের নাম নয়। তাকওয়া বসবাস করে এখানে, যার বুকের ভিতরে হাত দিলে আল্লাহকে দেখা যায়, তার নাম মুত্তাকি। আল্লাহ পাক বলেন, এই জাতীয় যারা মুত্তাকি তাদের জন্য আমি এই কোরআনকে হেদায়েতের উপযোগী করে দিলাম। তারাই শুধু পারবে, আর কেউ পাবে না। তারা কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, একটা একটা করে শুনো, তুমি যদি মুত্তাকির খাতায় নাম লেখাতে পারো, আমি গ্যারান্টি দিলাম তুমি হবে এই কোরআন থেকে হেদায়েত নেওয়ার উপযুক্ত পাত্র। আমরা যারা আজকে এখানে এসেছি, আমার বিশ্বাস প্রতিটি মানুষ এই কোরআন থেকে হেদায়েতের জন্য ছুটে এসেছেন, ঠিক না বেঠিক? মমতাজের গানে কি হেদায়েত আছে? রুনা লায়লার কণ্ঠে কি হেদায়েত আছে? কিন্তু এই বাংলাদেশের পার্লামেন্টারে ওই নর্তকী দিয়া যে এইভাবে অপমান করা হয়েছে, বেইজ্জতি করা হয়েছে, সারাক্ষণ গান গাওয়া হয়েছে, প্রতি সেকেন্ডে ৮৬ লক্ষ টাকা খরচ হতো শুধু আজে বাজে কোরআন বিরোধিতা দিয়ে, ঠিক না বেঠি? বন্ধুরা আমার, এই কোরআন থেকে হেদায়েত নেওয়ার উপযুক্ত হতে হবে। বালুর ভিতরে বৃষ্টির পানি পড়ে, বালু সব পানি খেয়ে ফেলে, পাথরের উপরে বৃষ্টির পানি পড়ে, এক ফোঁটাও পাথরের গায়ে থাকে না, ঠিক না বেঠি? পানির দোষ না পাথরের দোষ? পানি সবার জন্য সমান, এ কোরআন সবার জন্য সমান, সূর্য সবার জন্য সমান, চন্দ্র সবার জন্য সমান, সাগর সাগর নদী অন্তরিক্ষ পাহাড় পর্বত গাছ গাছালি মহাসমুদ্র পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ পাক বলতেন, ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিয়া। পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি থেকে কল্যাণ নেওয়ার জন্য কেবলমাত্র আমি মানব জাতিকে সুযোগ দিয়েছি। মানব জাতি হবে আমার গোলাম, আর গোটা পৃথিবী হবে তার গোলাম। পৃথিবীর সকল কিছু তার সেবা করবে, আর মানুষ কেবল আমি আল্লাহরে ডাকবে, আমার কাছে মাথা নত করবে, ওটা দুনিয়া তার কাছে মাথা নত করবে। কোরআন থেকে হেদায়াত দিতে হলে আল্লাহ পাক প্রথম শর্ত জুড়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, গায়েবের উপরে বিশ্বাস করে। গায়েব কি জিনিস আপনারা বুঝেন? গায়েব কারে কয় কোন তো? যা দেখেন না শুধু, এইটুকুই গায়েবের সংজ্ঞা নয়। এখানে যে বসছেন, পিছনে চায়ের দোকান কি দেখা যায়? তাই বলি এটা কি গায়েব? আপনার বডির ভিতরে আল্লাহ তাআলা সেন্সরের মতো যেগুলো স্পর্শে আসলে পরে খবর হয়ে যায়, এই ধরনের 5টা সেন্সর রেখে দিয়েছে। 1 নম্বর আপনার চোখ, এটা শুধু দেখ, চোখ কি করে, কান কি করে, নাক কি করে, আর জিহ্বা কি করে,
স্বাদ নে, একসাথে সব স্বাদ এই জিহ্বা নিতে পারে। মরিচের ঝাল যেমন নেয়, চিনির মিষ্টিও নেয়, আবার আপনার তেঁতুলের টকও নিতে পারে। বিস্ময়কর এক মাংসের টুকরা 32টা দুশ্মনের মাঝখানে ফেলে দিয়ে আপনার মতো মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে 60-70 বছর, 80 বছর মৃত্যু অবধি 32টা শত্রুর ভিতর দিয়া আপনার এই মূল্যবান জবানটুকুকে আল্লাহ হেফাজত করে, শুধু কথা বলার জন্য নয়, সারা পৃথিবীর মজাটুকু পর্যন্ত এই মাংসের টুকরা দিয়া সারা পৃথিবীর মানুষ শেষ করে দেয়। আল্লাহ পাক বলে এই জিহ্বাটাও তোমার জন্য একটা সেন্সর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে চামড়া, এই চামড়ার ভিতরে আগুন লাগলে তাপ বেড়ে যায়, চামড়ায় খবর জানাইয়া দেয়, মাথায় যাইয়া সিগন্যাল দেয়। শীত যখন চামড়ার ভিতরে লাগে, মাঘ মাসের শীত, মাথায় গিয়ে আঘাত করে, মেসেজ পাঠায়, মাথায় আপনাকে নির্দেশ দেয়, এবার তুমি কাশ্মীরি শাল গায়ে দাও যদি নিজেকে হেফাজত করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর এই 5 হাওয়াসে খামসা, এই 5টা ইন্দ্রির বাহিরে যত জিনিস রয়েছে এইগুলো সব গায়েব। এইগুলোতেও তোমাকে না দেখে যদি বিশ্বাস করার মন মানসিকতা তোমার তৈরি হয়, আমি আল্লাহর কাছে যদি না দেখে স্যারেন্ডার করার মন তৈরি হয়, তবে আমার এই কোরআন থেকে হেদায়াত নেওয়াও তোমার পক্ষে সম্ভব হবে। আল্লাহকে দেখেছেন? কারা কারা দেখেছেন? না দেখে বিশ্বাস করলেন কেমনে? অনেক মানুষ আছে বলে হুজুর চোখে যখন দেখি না মানিও না। আল্লাহরে দেখছেন? আরে নবীরে দেখছেন? নবীরেও তো দেখেন না, নবী তো দুনিয়ায়। মানেন কি না? বিশ্বাস করেন কি না? আগে বলেন তো, কেউ যদি বলে আল্লাহ নাই, এখানে যদি কেউ বলে কল্লাটা লয়ে পার হইতে পারবো, কথা বলেন, নবী নাই এই কথা যদি কেউ বলে, আপনার কাছ থেকে যে জানে বাচ্চা যাইতে পারবো? গৌরী তো দেখেন নাই। এটার নাম ঈমান। একজন প্রকৃত মুমিনের কাছে যদি কোনো ব্যক্তি আসমানটাকেও নামাইয়া বলে তোমার আল্লাহ নাই, কোনদিনও তার কাছে এটা বিশ্বাস করাতে পারবে না। এই বিশ্বাস স্বতঃস্ফূর্ত বলিষ্ঠ ঈমান যার কাছে আছে, আল্লাহ বলছে তার দ্বারা আমার এই কোরআন থেকে হেদায়েত নেওয়া সম্ভব। জান্নাত দেখছেন? আসেনি। জাহান্নাম দেখেছেন? আসেনি। লৌহ দেখেছেন? কুরসি দেখেছেন? আরশ দেখেছেন? তাহলে আপনার ঈমানের সমস্ত ফাউন্ডেশন গায়েবের উপরে। চিল্লায়া বলেন মারহাবা। এটা হলো 1 নাম্বার। নাস্তিকের গোষ্ঠী আমাদের দেশে আছে না নাই? এখন মনে হয় যেন সব গেছে গা। ইনু, মেনন, আরো আছে না কত নাম, মুরগি কবির, ছাগল কবির, গরু কবির। পৃথিবীতে সবচাইতে হতভাগ্যের দল হলো মুসলমান নামদারীরা, যারা তাদের কিতাব সম্পর্কে, যারা তাদের এই নিয়ামতটাকে নিজেরাই এটাকে দুঃসার করে ফেলে দিয়েছে, হীরার টুকরা ফেলে দিয়ে সমস্ত কাজগুলো আঁচল পেতে নিয়েছে। এই মুসলমান হলো দুর্ভাগা মুসলমান। যতক্ষণ পর্যন্ত এই হীরার খণ্ড প্রতিটি মুসলমান কলিজায় ধারণ না করতে পারবে, ততদিন বাংলাদেশের ভাগ্যের আকাশ থেকে দুর্নীতি যাবে না, বেঈমানি যাবে না, লুটতন্ত্র যাবে না, স্বৈরতন্ত্র যাবে না, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের ছায়া তলে আসা না যাবে। আল্লাহর নবী এই কোরআন দিয়া সারা পৃথিবীর খারাপ মানুষগুলোকে, বকরির রাখালগুলোকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ সাহাবা বানিয়ে দিয়েছে। হযরতে ওমরের মতো বাঘা মুসলমান হওয়া লাগবে। কোরআনের কাছে যে ওমর যেন সাপের কড়ির মতো ওমর কুজু হয়ে গিয়েছে। ওমর গিয়েছে নবীরে জবাই করতে। নঈম বলেছে ওমর কোথায় যাও?
বলে খবরদার, রাস্তা ছেড়ে দাও, তোমার সাথে কথা বলার সময় নাই, মুহাম্মদের কল্যাণ না নেওয়া পর্যন্ত আমি ওমর থামবো না। কিন্তু সেই ওমর রাসূলুল্লাহর দ্বিতীয় ব্যক্তি হয়ে গেছে। এটা কোরআনের জাদু। কার জাদু? নঈম বলে যে ওমর মুহাম্মদকে হত্যা করার আগে তোমার ঘরের খবর লও। বাংলাদেশে অনেক বাবা ফিরিঙ্গির দল করে, ধর্মনিরপেক্ষতার দল করে, কিন্তু ছেলে তলে তলে কোরআনের কর্মী হয়ে গেছে। যুদ্ধ হয়েছে বাংলাদেশে, ছাত্র জনতার লড়াই, 250 সমন্বয়ক, খোঁজ করার পরে দেখা গেছে 108 জনের 8 জনেই হলো যাদেরকে রাজাকার বলেছ তারা। তোমরা মনে করেছো শেষ করে ফেলেছো, ফাঁসি দিয়ে ফেলেছো, সব অফিসগুলো 15 বছর পর্যন্ত বন্ধ করে দিয়েছো, কিন্তু কোরআনের প্রেমিক যারা, তারা ওই দলটাকে প্রত্যেকে তার ঘরে ঘরে তাদের অফিস বানাই দিয়েছে, প্রত্যেকে বুকে বুকে তাদেরকে ধারণ করেছে। এজন্য বাংলাদেশে একটি নতুন সূর্যের সম্ভাবনা আমরা দেখছি। এই সম্ভাবনাটাকে আমরা যেন হাতছাড়া না করি। এবার যদি হাতছাড়া করে দাও, আগামী 50 বছরেও এই সুযোগ আর আসবে না। নঈম বলে ওমর মুহাম্মদ রে মারার আগে ঘরের খবর লও। কি বললাম? আরে তোমার বোন অগ্নিপতি বউ আগে মুহাম্মদের কলমা বইরে লেছে, মিয়া তুমি মুহাম্মদের মারতে যাও, আর কাম পাও না। একে তো বাঘের মতো ওমর এ কথা শোনার পরে আরো দ্বিগুণ উৎসাহে বাঘের মতো তেজ বেড়ে গিয়েছে, দৌড় দিছে বোনের বাড়িতে। বোনের বাড়ি ঢুকার আগে আওয়াজ ভেসে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের, طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى। হযরত ওমর আমাদের মতো বাঙালি মুসলমান ছিল না, যদিও কাফির, আরবি ভাষা বুঝতো। তাহা বাতাসের ইতারের সাথে যখন আল্লাহর কালাম হযরত ওমরের কানের ভিতরে এসেছে, যদিও এখনো রাগ থামে নাই, বোন অগ্নিপতির উপরে ক্ষিপ্ত হয়ে রওনা দিয়েছে, কিন্তু তার আগে ঘরে ঢুকার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শব্দ কানের ভিতর দিয়া হযরত ওমরের কলিজায় গিয়ে অ্যাটম বোমের মতো ধাক্কা মেরে ফেলেছে। কোরআন দিয়ে রাসূল বিশ্বকে তৈরি করেছে। আজ মুসলমানরা কোরআনের তাফসীর মাহফিলে 140 পর দিয়ে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছে। ইউনূস সরকার এসে বলেছে এখন থেকে আর কোরআনের মাহফিল করতে কোনো পারমিশন লাগবে না। এই সুযোগটা কাজে লাগাতে হবে আমাদের। ভেদাভেদ ভুলে যাও, লম্বা টুপি, গোল টুপি, গোল পাঞ্জাবি, কানি ফাটা পাঞ্জাবি, সবকিছুর দিন শেষ। মসলক যার যার, শুধু কালেমার দাবিতে বাংলাদেশে এক হও, নেক হও। গোটা বাংলাদেশে এতদিন যারা চালিয়ে চাষ পালন দেখিয়েছে, চান্দাবাজি করেছে, এদেরকে বাদ দিয়ে যদি আগামী দিনে সব কিছুর নিরাপত্তা আনতে হয়, অন্যের নিরাপত্তা, বস্ত্রের নিরাপত্তা, শিক্ষার নিরাপত্তা, চিকিৎসার নিরাপত্তা এবং সুস্থ বিনোদনের নিরাপত্তা যদি ফিরিয়ে আনতে হয়, আগামী দিনে জাতির মুক্তির জন্য পয়গাম নিয়ে এসেছে মহাগ্রন্থ আল কোরআন। অন্য কিছু বুঝি না, কোরআন ছাড়া মারি না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠিত না হবে, একজন করে ফিরে যাব না। রাজি আছো কিনা তুই? প্রিয় বন্ধুগণ,
কথা চলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কিছুই তো দেখেননি, জান্নাতও দেখেননি, জাহান্নামও দেখেননি। বান্দা যখন নামাজ পড়ে হাত বেঁধে আসামির মতো আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আমার এই বান্দা কেন রে আসামির মতো হাত বেঁধেছে, আর মুখে কি পড়ে রে? ফেরেশতা বলে, রাব্বুল আলামিন, আপনার বান্দা মুখে সূরা ফাতিহা পড়ে। আল্লাহ বলছে, আমার বান্দা কি আমাকে দেখেছে? বলে, না, দেখেনি। আমার জান্নাত কি দেখেছে? না। জাহান্নাম কি দেখেছে? না। তারপরেও কি আমার বান্দা এভাবে আসামির মতো দাঁড়ায় আমাকে স্মরণ করছে? যা, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ বলে তার রহমতের হাত মাথার উপরে বুলিয়ে দেবে। সিজদায় যখন যায়, আল্লাহ তাআলা যতক্ষণ মাথা না উঠাবে ততক্ষণ তার রহমতের হাত বান্দার মাথার উপরে বুলায়। সবগুলো কাজ তো বান্দা আল্লাহকে না দেখেই করছে। এজন্য বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে তার পক্ষেই এই কোরআন থেকে হেদায়াত নেওয়া সম্ভব। প্রিয় বন্ধুগণ, কথায় কথা আসে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। হযরত ওমরের ঘটনাটা বলবো, যদিও অপ্রাসঙ্গিক হয়, বলবো। আমরাও মুসলমান, ওমরও মুসলমান, বাঘমার্কা মুসলমান হতে হয়। বিড়াল শিয়ালের মতো মুসলমান হওয়া চলবে না। সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচা আর শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে অনেক অনেক উত্তম। ফিলিস্তিনের রয়্যাল বেঙ্গল টাইগার হামাস, লেবাননের রয়্যাল বেঙ্গল টাইগার হিজবুল্লাহ, এরপর নতুন করে গত কয়েকদিনে দেখতে পেয়েছি সিরিয়ার ভিতরে আবার HTS নামে একটা জাঁবাজ যুবকরা এসে ওই লেন্দুব দর্জির মতো যেসব রাজারা আছে, খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে গলায় গলায় সমঝোতা করে করে চলে। ওরা ডিক্লার দিয়ে দিয়েছে তালেবানদের মতো, যদি আমরা সিরিয়ায় দিন কায়েম করতে পারি, এর পরবর্তী টার্গেট হবে ইসরায়েলের উপর আক্রমণ করে আমাদের বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে এনে বিজয়ের পতাকা উড়িয়ে দেব। ওরকম রয়্যাল বেঙ্গল টাইগার হতে হবে। প্রতিদিন মরছে, তারপরেও সামনে আগাচ্ছে। বাংলাদেশেও এটার জন্য প্রস্তুত হন। আরো কঠিন সময় বাংলাদেশে অপেক্ষা করছে। আমরা যারা কথা বলি, আমাদের তালিকা তাদের কাছে দেওয়া আছে। আমরা কাউকে খারাপ বলিনি, আমরা কোরআনের পক্ষে কথা। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ। এর বাইরে কোনো দোষ নাই। নমরুদ কয়, ফোলারে ধরো, এ ফোলায় আমার দেবতা ভাঙছে। ইব্রাহিম কয়, তোমার বড় খোদারে বলো। বড় খোদার কি জবান আছে? কি বড় খোদা নিজের কোনো কি করতে, ডিফেন্স করতে পারে? এইটারে খোদা মানে ব্যাককলের দল, গোটা দুনিয়ার মক্কেল। ইব্রাহিম কিন্তু তোমাদের মতো মক্কেল না। তোমার বড় খোদারে জিজ্ঞাও, বড় খোদা কি কইতে পারবো? শেষ। এই ফোলার লগে পারা যেত না, কি করতে হবে? মাইরা লাইতে, মারো। জ্বালাইলো আগুন, সারা দুনিয়ার লাকড়ি দিয়ে আগুন জ্বালাই, মিনজানিক দিয়ে পালাইল। আল্লাহ দেখে নাই? কত সৃষ্টি বলেছে ইব্রাহিম, এমনি এমনি জ্বলে গেলা, আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম বলেছে, যার নামের উপরে আমাকে পালানো হচ্ছে তিনি আমাকে দেখতেছে, তোমাদের কারো কাছে সাহায্য চাওয়া লাগবে না। বাংলাদেশে কোরআনের পাখীজাদেরকে ফাঁসি দিয়েছে 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য। ওই বাতিলদের কাছে জীবন ভিক্ষা চায় নাই, হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করেছে। বাংলাদেশে এই দল ছাড়া আর কারো কাছে রক্ত দেওয়ার এত বড় ইতিহাস নাই। এবং যেই জমিনে শহীদের রক্ত পড়েছে, মনে রাখবেন বাংলাদেশের জমিনে কোরআন একদিন আসবেই, আসবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আর সেই কোরআনের মিছিলে আপনাদেরকে সামিল হওয়া লাগবে।
প্রিয় বন্ধুগণ, আমাকে ধরে নিয়েছে, রিমান্ডে দিয়েছে, আমার চাকরি থেকে বাইর করেছে। কি লাভ হয়েছে? আমি তো এখনো বেঁচে আছি। আমরা তো কেউ পালাই নাই। তোমরা না বলেছ পালাবো না, কেউ আসেনি, কেউ আছে? আমরা তো পালাই। পালানোর ইতিহাস ইসলামী আন্দোলনের কর্মীদের নাই। দরবেশ বাবা দেখেছেন? দরবেশ বাবা দেখছেন? দরবেশ বাবা বলতো যে আমি সহিহ হাদিস ছাড়া চলি না, কোরআন বুঝতে আমার কষ্ট হয়। এক শ্রেণীর আলেমরাও তাদের দালালি করেছে, আমরা দেখেছি। এখন সুযোগ বুঝে আবার ইসলামী আন্দোলনে কর্মী সেজে যাচ্ছ, তোমাদের মুনাফিকেরও ফাই ফাই করে হিসাব লওয়া হবে। আমি সহিহ হাদিস ছাড়া দাঁড়িয়ে রাখা কি জাল হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে? হয় মিয়া, কথা বলেন। দাড়ি কি জাল হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে? তো তুমি যে গোসলেং দিয়া দাড়ি মোজ কামাইয়া নবী নবীর নৌকায় ফাল দিছ, তুমি কি বাঁচতে পারছো? জীবনটা কি এত সহজ? আমাদের নেতাদেরকে একের পর এক ফাঁসি দিছে, কই তারা তো দাড়ি মোজ কামায় নাই জীবন বাঁচে বেলায়। তোমরা ততক্ষণ বাঘ যতক্ষণ পুলিশ তোমাদের সাথে আছে। পুলিশ নাই, বিড়ালের চাইতে অবতার। আমাদের নেতা বলে গিয়েছে এমন একটি সময় আসবে ইন্দুরের গাতাও খুঁজে পাইবা না। মনে রাখো, যারা এখনো ঠোঁট বের করছো কচ্ছপের মতো চায়ের দোকানে, বটতলায়, আমতলায়, খবরদার, ইন্টারিম গভর্নমেন্ট তোমাদের সাথে ফুতু ফুতু করতে পারে। নির্বাচিত গভর্নমেন্ট আসলে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। হয় পালিয়ে যাবে, না হয় তওবা করে কোরআনের কাছে আসতে হবে। এর বাইরে বিকল্প কোনো রাস্তা তোমাদের জন্য খোলা থাকবে না। বহু জ্বালাইছো, বহু জ্বালাইছো, অনেক কষ্ট দিয়েছো। এটা শাহজালালের বাংলাদেশ, শামাকদুমের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ। বাঁশের লাঠি দিয়ে ফিডাইয়া ব্রিটিশকে যে তিতুমির দেশ থেকে খেদাই দিয়েছে, ওই তিতুমিরের উত্তরসূরিরা প্রতিটি ঘরে ঘরে তোমাদের ধ্বংসের জন্য আওয়াজ তুলবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, কথায় কথা আসে, আমি আর লম্বা করব না, মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আজকে আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। অনেক কথা আছে। রাসূলুল্লাহর কোরআন দিয়ে যে মানুষগুলো বানিয়েছে, তারা এই 30 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে শান্তি দিয়েছে। তারা বলে ইসলামে রাজনীতি নাই। ওমর রাজনীতি করেছে, আবু বকর রাজনীতি করেছে, রসুল রাজনীতি করেছে, তোমার নবী রাজনীতি করেছে, আর তুমি বলো রাজনীতি নাই। তুমি নবীর দুশমন, তুমি খাঁটি মুসলমান নও। তুমি তোমার স্বার্থে রাসূলুল্লাহর সামাজিক জীবনকে অস্বীকার করছো, রাজনৈতিক জীবনকে অস্বীকার করছো, সোলজারের জীবনকে অস্বীকার করছো। বুখারী শরীফের হাদিস, 27টা যুদ্ধে আল্লাহ রাসূল চিফ কমান্ড হিসেবে, সেনাপতি হিসেবে জিহাদের ময়দানে লড়াই করেছে। মিথ্যা হলে আলেম ওলামারা বলুক। কিতাবুল মাকাচি স্পষ্ট দলিল জাতির সামনে। খানকায় যেরকম জিকিরের প্রয়োজন আছে আধ্যাত্মিক বিশুদ্ধতার জন্য, ময়দানে তলোয়ারের ট্রেনিং এরও প্রয়োজন আছে। দুটাই লাগবে বেঁচে থাকার। হযরত ওমরকে বলেছে তোমার ঘর সামলাও, দৌড় দিয়ে গেছে। তহামান জানলা শোনার পরে ওমর বলতেছে, ওমা, এটা তো দেখি আমার কথা বলছে। আমি ওমরও তো এটাই খুঁজছি। আমি তো বঞ্চিতের জীবন চাই না, আমি হতভাগ্যের জীবন চাই না। আমি তো চাই একটা উন্নত জীবন, আমি চাই একটা প্রাপ্তির জীবন, প্রশান্ত জীবন। আমাকে তো এই মেসেজ দিয়েছে, এটা কে বলেছে? তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। শোনার সাথে সাথে ওমরের কলিজার ভিতরে পিস্তলের গুলির মতো ঢেউ আরম্ভ হয়েছে। এই কোরআন সেটা। আপনি কইলে হেদায়েত বাড়িতে নিয়ে দিয়ে হবে না, আপনারে বাড়াইয়া। রমজানে কিছুদিন কোরআন তেলাওয়াত করেন, ইমাম সাহেবের পিছনে কান্দেন, আর কোরআন যখন রাজপথে কায়েম করতে হয়, আপনি সেই মুসল্লি কোরআনের বিরোধী হয়ে দাঁড়ান। আপনি মুনাফিক, আপনি বেঈমান। আপনি রমজানে কোরআনকে এত ভালোবাসলেন, চোখের পানি ফেললেন, আর ওই কোরআনের অর্থ বুঝেন না, কাউয়ার মতো খালি পানি ফেললেন। আর যখন কোরআন দিয়ে জাতিকে শাসন করতে চায়, আল্লাহর কসম করে বলি, যদি কোরআনের 2-4টি আইনও পাস হয়, শুধু সুরের হাত কাটার আইনটা যদি পাস হয়, গোটা সিলুন থেকে সুরটি সব ফালাইয়া ভারত চলে যাবে।
জেনার আইন যদি চালু হয়, এমনি পাথর মাইরা যদি এতে সাথে সাথে মারা হয়, জেনা বাংলাদেশ থেকে বিদায় হবে। নর্তকী ফর্তকী ড্যান্সার কিছুই খুঁজে পাওয়া যাবে না, বাটি ছালান দিয়েও পাওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? সকালবেলায় কইবেন মাইনুদ্দিন সিরাজি বাইরে যা কইয়ে গেছে একেবারে মাইরা লাইছে, এসব বলবেন না। মাত্র শুরু, মাত্র শুরু। আমাদের নেতা দেখাই দিয়ে গেছে, বলেছে আল্লামা সাইদি তুমি আলাদা দল করো, তুমি কেন ওখানে যাও, সারা বাংলায় তোমার দল হবে সারা। রসুল তো এটা বলেছে। রসুলকে তো মোহাম্মদ তুমি যদি নেতৃত্ব চাও দেব, তুমি যদি ভালো মেয়ে বিয়ে করতে চাও তাও দিব, মক্কার রাজত্ব চাও দিব। রসুল বলে তুমি কি রাজত্বের মালিক? আমার বউ মক্কেল পাইছো? রাজত্বের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী গো আপনি হাত তুলে দোয়া করুন। রাসূলুল্লাহ যখন খন্দকের যুদ্ধে খাল খনন করছে, রাসূলুল্লাহর সাহাবারা পেটের ভিতরে পাথর বেঁধেছে, ক্ষুধার্ত সাহাবারা মদিনা রক্ষার জন্য খাল কাটে। সাহাবাদের কষ্ট দেখে তাই দেখি সাহাবারা এত কষ্টের ভিতরে রয়েছে, তারপরেও মুখে মুখে আনন্দের সঙ্গীত গায় আর খাল খনন করে মদিনা বাঁচায়। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদ মা বাকিনা আবাদা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহর নবী যখন সাহাবায়ে কিরামের এই সঙ্গীত শুনলেন, খাল খননের সঙ্গীত শুনলেন, নবীও সাহাবাদের সাথে মনের আনন্দে সমস্বরে বাকি অংশটুকু বলা শুরু করলেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। নবী বলতেছে মাবুদ গো, লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, কোন জীবন নাই, পরকালের জীবনের কাছে পৃথিবীর জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের কাছে প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন, আর পার্থিব এই ৬০-৭০ বছরের জীবন তো নয়, এটা হলো মুসাফির খানা। রাসূল যখন এই দোয়া পড়তে পড়তে পাথরের কাছে গেলেন, এত জোরে কুড়াল দিয়ে আঘাত করলেন সাহাবারা ভাঙতে পারে না। নবীজির বরকতের হাত দিয়ে যখন আঘাত করেছে, ওই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাথরের ভিতর থেকে এমন ভাবে নূরের ঝলকানি বের হলো, ওই আলোর ভিতর দিয়ে রাসূল রোম আর পারস্য দেখে ফেলল। আল্লাহর নবী সাহাবাদের বলতেছে, ও সাহাবারা, আগামী দিনে রোম আর পারস্যের মতো পরাশক্তির দেশগুলো আমরা মুসলমানেরা দখল করে ফেলবো। আজকে যখন আমরা বাংলাদেশে কোরআনের কথা বলি, কোরআন কায়েমের কথা বলি, কোরআনকে সংসদে পাঠাবার কথা বলি, কোরআন বিরোধীরাও সেদিনের মতো টিটকিরি করে, সেদিনের মতো তারাও আজে বাজে কথা বলে। দেখো মোল্লারা মসজিদে আর বাহিরে দৌড়ায়, তারাও আবার বাংলাদেশে ক্ষমতার স্বপ্ন দেখে। নবীজিকে সেদিন ওই মদিনার কাফেরেরা, ইহুদ নাজারারা ঠাট্টা করেছিল, দেখো
তোমাদের নবী মক্কাওয়ালাদের ভয়ে মদিনায় খাল খনন করে, যেইভাবে ভয়ের চোটে খাল বানায় মদিনা রক্ষা করে, সেই দুর্বল মানুষগুলো আবার কায়সার কেসার বিজয় স্বপ্ন দেখে। আল্লাহ পাক বলে, যতই টিটকিরি করো, আমার এই মুসলমানদের হাতে, কোরআনওয়ালাদের হাতে এই রুম আর পারস্য আমি বিজয় দিয়ে দেব। চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইতিহাসের ভাগ পরিবর্তন করে হযরত মূসা ইবনে নুসাইর, হযরত খালিদ ইবনে ওলীদ, তারা যখন রোম পারস্য গিয়ে হুঙ্কার দিয়েছে, ভূমধ্য সাগরের তীরে গিয়ে যখন বলেছে, ও সৈন্যরা, রডারিকের বাহিনীর সাথে লড়াই করা লাগবে, রানী ইসাবেলার লক্ষ সৈন্যের সাথে লড়াই করা লাগবে, তোমাদের পিছনে সমুদ্র, সামনে শত্রু, নদীর ভিতরে জাহাজ আমি ফুটু করে বন্ধ করে দিয়েছি, পিছনে যদি যাও সমুদ্র পড়ে মারা যাবা, সামনে যদি যাও শত্রুরা তোমাদের কাছে। চিন্তা করো, কি নদীতে জাফায়া জাফায়া জীবন দিয়ে মরবা, নাকি আল্লাহ নবীর দুশমনদের সাথে লড়াই করে কালেমার বিজয় করবা? সেদিন হযরত উকবার সামনে তার সৈন্যরা সবাই বলেছিল, আমরা সবাই যুদ্ধ করে এক এক করে শহীদ হয়ে যাব, তারপরে ভূমধ্য সাগরে পড়ে জীবন দেব না। এই ওয়াদা রাত্রে করে সকালবেলায় যখন ময়দানে নেমেছে, আক্রমণের চোটে 30,000 যোদ্ধাদের আক্রমণের চোটে লক্ষ লক্ষ রডারিকের বাহিনী বিড়ালের মতো লাফায়া লাফায়া ময়দান ছেড়ে দিয়েছে। মুসলমানদের মধ্যে কোরআন বুকে নিয়ে ওই সহ্য বর্ষ নিয়ে বাঘের মতো ময়দানে আঘাতে বিজয় আসবে ইনশাআল্লাহ। ইউমিনুনা বিল গায়ব, কার উপর বিশ্বাস করতে হবে? রাজি আছেন সবাই? নাস্তিকের গোষ্ঠী বলে আল্লাহ নাই। একজন আলেম হাজার নাস্তিকের ঔষধ হিসেবে, একজন আলেম লক্ষ নাস্তিকের উপরে, মগজের উপরে কোরআনের আওয়াজ দিয়া ফিরাইয়া তাদের মস্তককে পানি করার জন্য বাঘের মতো একজন আলেমই যথেষ্ট। আমরা আলেমের কদর বুঝি না। মক্তব দিলে কো এটা দিছে হুজুররা জীবন বাঁচাই বললে, মসজিদ দিলে কো ইমামতি বাঁচাই। আরে মিয়া, এত তুচ্ছ তাচ্ছিল্য করো কেন? তোমার জন্মে আলেম, মরণে আলেম, জানাজায় আলেম, নামে আলেম, তোমার মায়ের বিবাহে আলেম, বাবার বিবাহে আলেম, আলেম আর আলেম, তোমার জীবনের সূচনা থেকে আলেম, তোমার জীবনের আদিতেও আলেম, অন্তেও আলেম, হাসরের ময়দানেও আলেম, তোমার জন্য শাফাতের জন্য আলেম। আল্লাহর নবী বলেছেন, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। যেই ব্যক্তি কোরআন পড়েছে, পড়ার মতো পড়েছে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়ার বেড়ি দিয়ে আগে বুকটাকে মজবুত করো, কোরআনের জন্য দিলটাকে নরম করো। তুমি দেখতে পাবে আলেমের সামনে বসলে পরে তোমার কাছে মনে হবে যেন এই মাত্র কোরআন নাজিল হচ্ছে। মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, এই কোরআনকে মানুষের সামনে প্রকাশ্যে তুলে ধরলো, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মনে করে আমল করেছে, ওয়া হাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম বলে নিজেও মেনেছে, অন্যকেও মানার জন্য চেষ্টা চালিয়েছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী বলে যে তুমি কোরআন কায়েম করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়েছো, হালালকে হালাল মনে করে গ্রহণ করেছো, কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম মনে করে বর্জন করেছো, অন্যকেও বর্জন করার জন্য বাধ্য করেছো, সমাজ থেকে হারাম উৎখাত করার জন্য নিজে চেষ্টা করেছো, আন্দোলন করেছো, সংগ্রাম করেছো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, রাসূল বলতেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই স্বতঃস্ফূর্ত আমলকারী ব্যক্তিটাকে, পাঠকটাকে
সরাসরি জান্নাতে পৌঁছাইয়া দেবে। ওয়া শাফাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করার ক্ষমতা দেবে। আশারাতাম মিন আহলিহি, তার পরিবারের 10 জন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য পারমিশন দেবে। চিল্লায়া বলেন মারহাবা। আপনি কোরআনের পাঠক, কোরআনের হাফেজ, আপনি যদি সত্যিকার অর্থে কোরআন যেভাবে পড়েছেন সেইভাবে মানেন, আল্লাহ বলছে তোমাকে তো জান্নাতে দেব, তোমার পরিবারের এমন 10 জনকে আমি জান্নাতে নেওয়ার সুযোগ করে দেব যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা মর্যাদাবান কোরআনকে আমাদেরকে মানার, বুঝার তৌফিক দান করুন। গায়েবের উপর বিশ্বাস করতে হবে। গায়েবের ঈমানটা আছে। ঈমান মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বাদাল মাউত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কালেমার ভিতরে 6-7টি গায়েবের বেসিক বিষয় রয়েছে, ব্যাখ্যা করা প্রয়োজন নাই। এই কালেমাটা শুধু এই আয়াত থেকে বানানো হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, যারা গায়েবের উপর বিশ্বাস করে, গায়েব কি জিনিস সেটা যদি না বুঝে আমল করবে কিভাবে? এজন্য মুহাদ্দিসিনে কিরাম আল্লাহর নবীর ভাষায় এই হাদিসটা, এই ঈমানের বাক্যটাকে করে দিয়েছে সংক্ষেপে এক জায়গায়, আমানতু বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর সমস্ত ফেরেশতার উপরে, 1 জন 2 জন নয়, অগণিত ফেরেশতার উপরে ঈমান এনেছি। জিবরাইল দেখেছেন কেউ, আজরাইল দেখেছেন কেউ, কিন্তু আজরাইল সবাইরে ধরেনি, ধরে কিনা? মিকাইল দেখেছেন কেউ, ইসরাফিল দেখেছেন কেউ, এরা সবাই আল্লাহর বাহিনী। চিল্লায়া বলেন মারহাবা। আপনি দেখেন বা না দেখেন, বিশ্বাস আপনাকে করা লাগবেই। একেবারে যদি সারা জীবনও বিশ্বাস না করেন, আজরাইল এসে যখন খপ করে টোঁডাটা চাবি ধরবো, তখন বুঝবেন আজরাইল আছে না নাই। ঠিক না বেঠিক? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। পড়ার কথা বলে নাই। নামাজ কি পড়ার জিনিস নাকি? আসলে রুকু এটা কি পড়ে? রুকু কি পড়ে নাকি? সিজদা কি পড়ে? নামাজের যে প্র্যাকটিস আছে, নামাজের যে প্র্যাকটিস আছে, আপনি যে এই বডিতে নামাজ ধারণ করেছেন, আল্লাহ তাআলা আপনার এই দেহটাকে মূলত নামাজের জন্য বানানো হয়েছে। দেখেন, কোনই যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারেন, আঙ্গুল যেদিকে ইচ্ছে, হাঁটু যেদিকে ইচ্ছে সেদিকে মোচড়াইতে পারেন, কারণ এটা কোনো নাট বল্টু নাই। এটা এই জন্যই করা হয়েছে আমার বান্দা যেন সহজে আমার নামাজটা কায়েম করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ইকামতে সালাতের আরো বহু অর্থ আছে, আমি সময়ের অভাবে বলতে পারলাম না। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারাই কোরআন থেকে হেদায়াত দিতে পারবে। আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করবে। রিজিক আল্লাহ ছাড়া কি আর কেউ দেনেওয়ালা আছে নাকি? কোন তহবিল থেকে খরচ করবেন? আপনার তহবিল থেকে? ব্যাংক ব্যালেন্স আপনার না আল্লাহর? ওখান থেকে খরচ করতে হবে। সিনেমা হলের জন্য টাকা চাইলে, ফুটবল খেলার প্রতিযোগিতার জন্য টাকা চাইলে একেবারে নগদ 1 লক্ষ টাকা দিয়ে দেয়। আর ওয়াজ মাহফিলের জন্য টাকা চাইলে তারে কোদায় খাইতো, 10 টাকা টিপতে টিপতে বাহির করতে করতে 10 টাকারও জান শেষ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার তহবিল থেকে দিবে না, কার তহবিল থেকে দিবা? মনে রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন আমাদের নবীর উপরে, এটা সবটা, এটা আদ্যপান্ত সব কার উপর নাজিল করেছে? কোরআনের কি কেউ যদি বলে হুজুর 114টা সূরার মধ্যে সবই মানলাম, শুধু ছোট্ট একটা সূরা, এটা 3 আয়াত, ইন্না আতাইনা, এটা মানলাম না, তাহলে কি আমি মুসলমান হব না? এই কথা কন না। আবার তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা, এটা করলে কি মুসলমান হওয়া যাবে? 16 আনা ঢুকতে হবে নৌকার ভিতরে, 1 পা ডাইনে আরেক পা বামে রাখলে কেউ দরবেশ বাবা পুরা ঢুকেও বাঁচে নাই, বাঁচছে? ভণ্ডামি ছিল।
এই দাড়ি রাখছে, টুপি রাখছে, এগুলা ইমানের দাবিতে রাখেন, এগুলো রাখছে এই দেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য। খবরদার, ভণ্ডামির আশ্রয়ে কখনো ইমান পালন করবেন না। জামা পরবেন তো পাঞ্জাবি সত্যিকার অর্থে রসুলের সুন্নাহ মনে করে পড়বেন। আপনার এই পাঞ্জাবি সিরা হলো, এটা বরকত আছে। সারাদিন রোজা রাখে না, নেতা ইফতার মাহফিলে যায় দবদবে পাঞ্জাবি পরে ইফতার মাহফিলে চলে যায়, রোজা না রেখে ভুল করছি, ইফতারও আবার না করবো। এরকম নেতা আমাদের দেশে, আল্লাহ এগুলা 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 বিদায় হয়ে যাক বাংলাদেশ থেকে, শয়তানগুলো বন্ধ। কয়টা গেল? নবীর উপরে যা আসছে তা ঈমান আনতে হবে, এবং অন্য নবীদের উপরে 104 খানার উপরে সহিফা আছে। ইব্রাহিমের উপরে আসছে, ইসমাইলের উপরে আসছে, নূহের উপরে আসছে, শীস আলাইহিস সালামের উপরে আসছে। যারা যারা কিতাব পেয়েছেন তারা সবাই নবী আর রাসূল। যারা কিতাব পায় নাই তারা শুধু নবী। প্রিয় বন্ধুগণ, আমরা কয়টা কিতাবের খবর রাখি? আমরা তো আমাদের কিতাবের খবরে আমার কাছে নাই, আছে নাকি? সব পড়তে পারে, কোরআন পড়তে দিলে মেয়ে ডাইনে পাবে। আর যদি মাসালা যে হুজুরে কি জানে, আমি তার থেকে কি কম জানি? তুমি জানো কোরআন ডিম, সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারো না, তার লাফা নিয়ে ঘরে থাকা যায়। সম্পূর্ণ কোরআনের উপর বিশ্বাস করতে হবে। তারপর বলেছে অবিল আখিরাতে হুম, পরকাল মানেন তো সবাই? এই পৃথিবীর সকল কাজের ফাই ফাই করে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবকে দ্বীনের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। আমাদের সন্তান সন্ততি, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যারা আছেন সকলকে যেন আল্লাহ কোরআনের ছায়াতলে এসে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।